এভাবে তো পার্সিয়ালিটি করা যায় না। আম্মু বাবা দুজনেই ইকুয়াল, সব ভাই বোনেরই হয়, কিন্তু আমরা তো টাইমই পাই না মারামারি করার। আমি সারাক্ষণ বাইরে থাকি, ও সারাক্ষণ বাইরে থাকে, আমরা মারামারি করবোটা কখন? তাদের সাথে আমরা খুব ফ্রেন্ডলি থাকি, যেমন আমি দুজনেরই ফ্রেন্ড, আকসা সাহেবের আম্মু সেও ফ্রেন্ড। আমরা একসাথে, আমরা 4 জন মানুষ এক পরিবারে, আমরা একেবারে বন্ধুসুলভ ভাবেই আল্লাহ তাআলা রেখেছেন আলহামদুলিল্লাহ। সে নিজেই ফিল করছে যে আমাকে আসলে স্কুলের পড়াটা আমি স্কুলে কন্টিনিউ করা বেটার হয়, আমাকে একটা মাদ্রাসায় কিছুদিনের জন্য দেয়া যায় কিনা দেখো। সেই বলছে ওই নামাজের সময় তার নিজের পক্ষ থেকে একটা তাড়া চলে আসছে, এই জিনিসটা মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমি খেয়াল করেছি। বাবা মাকে জ্বালাতনের কথা, আপনাদেরকে কি বাবা মাকে কি জ্বালাতন করে কিনা বাচ্চারা? না, আসলে ওরা দুজন খুব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ নেয়ামত আমাদের জন্য। যদিও এটা ওদের সামনে কখনো বলা হয় না, একটু শাসনের মধ্যেই থাকে, তারা শাসনের মধ্যে থাকে। বাচ্চারা একটু চঞ্চল হবে, আর তারাও কিছুটা চঞ্চলতাকে তো বলতো জ্বালানো বলে, তার মধ্যেও আলহামদুলিল্লাহ তাদেরকে কন্ট্রোল করা যায় এবং তারা নিজেরাই এটা ফিল করে যে তাদের আসলে কোনটা দরকার। তাদের সাথে আমরা খুব ফ্রেন্ডলি থাকি, যেমন আমি দুজনেরই ফ্রেন্ড, আকসা সাহেবের আম্মু সেও ফ্রেন্ড। আমরা একসাথে, আমরা 4 জন মানুষ এক পরিবারে, আমরা একেবারে বন্ধুসুলভ ভাবেই আল্লাহ তাআলা রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং এটাতেই আমরা ইজি ফিল করি যে তারা নিজেরাই ফিল করে যে তাদের আসলে কোনটা দরকার। যেমন শাবাবকে আমরা যখন বলি যে শাবাব, তোমার তো হিপসটা হচ্ছে না, এটাকে কি করা যায়, তখন সেই আমাদেরকে পরামর্শ দিল যে বাবা আসলে স্কুলে তো হিপসটা হচ্ছে না, এটা গত 3-4 বছর ধরে আমরা ট্রাই করছি। এটা হয়তো স্কুলের দোষ না, আমরাই হয়তো যেহেতু একটা ক্লাসের সমান টাইম, এটা হয় মানে কখনো কখনো এমন হয় যে ফজরের পরেই ক্লাসটা শুরু হয়, তার জন্য একটু অসুবিধা হয় গিয়ে পৌঁছাতে, বা যে জন্য সে নিজেই ফিল করছে যে আমাকে আসলে স্কুলের পড়াটা আমি স্কুলে কন্টিনিউ করা বেটার হয়, আমাকে একটা মাদ্রাসায় কিছুদিনের জন্য দেয়া যায় কিনা দেখো। আচ্ছা, এটা ওই সেই বলছে। আচ্ছা, সেই বলছে মাশাআল্লাহ। পরে মাদ্রাসায় দিয়েছে, ওখানে সে খুব ভালোভাবে মাদ্রাসাটাকে নিয়েছে, সে ওখান থেকে খুব সুনাম আসছে আলহামদুলিল্লাহ। তারাও খুব হ্যাপি তাকে পেয়ে, এবং ওখানে সে ভালো করছে। ওখান থেকে এক্সট্রা আরো অনেক কিছু সে জানতে পারছে, যেমন মাসাইলগত বিষয়গুলো, তারপরে খাবারের পরে প্লেটে কোনো কিছু না রাখা, যেটা সুন্নাহ। এই জিনিসগুলো কিন্তু আমি অন্যভাবে পারছিলাম না তাদেরকে এই করতে, যে সুন্নাহগুলোকে মেনটেন করা, বা মানে যে ফরজগুলোকে মেনটেন করা, এগুলো মাদ্রাসায় কন্টিনিউ থাকার পরে তখন আমি দেখলাম যে এগুলো অনেক কিছু হয়ে যাচ্ছে। সঠিক সময় নামাজ আদায়ের যে সিস্টেমটা, যেটা দ্রুত হওয়া উচিত, ওই নামাজের সময় তার নিজের পক্ষ থেকে একটা তাড়া চলে আসছে, এই জিনিসটা মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমি খেয়াল করেছি যে এটা মাশাআল্লাহ ভালোভাবে হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের বাসায় এখন কে কে আছেন? এখন আমরা 4 জনের ফ্যামিলি, আমি, শাবাব, আম্মু আর বাবা, আমরা ছাড়া। তোমরা তো 2 ভাই বোনই, আর তো তোমাদের ভাই বোন নেই। বাবা মার মধ্যে কে বেশি আদর করে তোমার, কাকে? এভাবে তো পার্সিয়ালিটি করা যায় না। আম্মু বাবা দুজনেই ইকুয়াল, মানে ভালোবাসা দেয়, শাসন ইকুয়াল, বাট টাইম ম্যানেজমেন্ট আর কি। যেমন বাবা বাসা সারাদিন থাকে না, আম্মু থাকে, আবার তখন আম্মু যতটুকু সারাদিন টাইম দেয়, বাবা রাতে ওইটা দেওয়ার কভার করার ট্রাই করে। হ্যাঁ, তোমরাই মাত্র 2 ভাই বোন, আর তো কোনো ভাই বোন নেই? না। দুষ্টামি, মারামারি এসব হয় কিনা বাসায়? বাসায় হয়, সব ভাই বোনেরই হয়, কিন্তু আমরা তো টাইমই পাই না মারামারি করার। আমি সারাক্ষণ বাইরে থাকি, ও সারাক্ষণ বাইরে থাকে, আমরা মারামারি করবোটা কখন? না, এই যে এত বড় হয়েছে, আপনিও আছেন, বাবা আছেন, এত বড় হয়েছে তারা, এর মধ্যে মানে গুরুতর কোনো মারামারি বা কোনো এই ধরনের কিছু করেনি? ঘটেনি কখনো। টুকটাক তো হয়, টুকটাক চঞ্চল আছে।